শ্বেতা। আজকে যদি এটা কোনো ব্লগ হচ্ছে না, এটা হচ্ছে একটা ভিডিও। অলরেডি তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে অলরেডি জেনেই গিয়েছো, রাইট? তো তোমাদের সবাইকে প্রথমে জানাই শারদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে হচ্ছে মহাপঞ্চমী। তো আজকে আমি লিটারালি জানি না যে আজকে আমি কোথাও ঘুরতে যাবো কি যাবো না। সো যাবো কি যাবো না কোনো ঠিক আছে। তো আজকে আমি তোমাদের যদিও আমার এই ভিডিওটা অনেকদিন আগে তোমাদের সাথে শেয়ার করা উচিত ছিল, কিন্তু করা হয়ে ওঠেনি আগে। তো সেই জন্য আজকে আমি ভাবলাম যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি, যেটা হচ্ছে পঞ্চমী। যদি তোমরা এর আগে ভিডিওটা না দেখে থাকো তো দেখে নিও, কারণ এই ভিডিওটা তুমি শেয়ার করেছি যে হাউ আই স্মুথেন্ড মাই হেয়ার। ওকে, তো সেই ভিডিওটা তোমরা দেখতে মিস করো না, বা পারলে কি আমার আগের ভিডিওটা গিয়েও চেক আউট করে নিতে পারো। তো আশা করি ভিডিওটা খুব বেশি এত বড়ো না হয়, কারণ বড় হলে তোমাদের দেখার ইন্টারেস্ট চলে যাবে, রাইট? তো আশা করি যতটা ছোটোর মধ্যে ভিডিওটাকে করা যায়। তো বেশি বক না করে ভিডিওটাতে আমরা শুরু করবো। আমি কিছুই শেয়ার করেন এই ভিডিওটাতে জাস্ট আমি শেয়ার করবো যে আমি পুজোর কী কী শপিং করেছি এবং আমাকে তারা কী কী দিয়েছে, তো বাস এইগুলোই, ঠিক আছে? এর বাইরে শেয়ার করার মধ্যে কিচ্ছু নেই। তো ব্যাস, আর বলার কি আছে, তো বেশি বক না করে ভিডিওতে যাওয়া যাক। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে যদি আমার চ্যানেল প্রথমবার এসে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করতে ভুলো না। তো উইদাউট ফার্দার ডু লেটস গেট স্টার্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলি যে আমি ফার্স্টে সেই সব জিনিসপত্রগুলোই বা সেই সব জামা কাপড়গুলোই দেখাচ্ছি যেটা আমি নিজের থেকে কিনেছি এবং নিজের টাকায় কিনেছি, ঠিক আছে? বাকিরা অনেকেই অনেক কিছু দিয়েছে, কিন্তু ফার্স্ট আমি ওইগুলোই দেখাতে প্রেফার করবো যেগুলো আমি নিজের টাকায় কিনেছি, কারণ দিস ইজ মাই ফার্স্ট পূজা, যেটাতে আমি নিজের টাকা অনেক কিছু কিনেছি এবং নিজেকে সেলফ গিফট করেছি, রাইট? তো তোমাদের এক এক করে সেগুলো দেখাচ্ছি, এবং আমি প্রত্যেকটা জিনিসের প্রাইসও বলে দেবো এবং এটাও বলে দেবো আমি কোথা থেকে কিনেছি, যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়, বা তার সাথে যদি তোমার কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। তো প্রথমেই দেখাচ্ছি, এই হচ্ছে কুর্তিটা। দেখতেই পাচ্ছি কুর্তিটা খুবই প্রিটি একটা কুর্তি এবং কালারটা খুবই সুন্দর, রাইট? আমি জানি ঠিক তোমরা কতটা দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না, বাট এটা খুবই সুন্দর একটা কালার, কারণ ক্যামেরাতে এই কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, রাইট? তো কালারটা অ্যাকচুয়ালি একটু পেস্তা গ্রিন টাইপের কালার আছে, রাইট? এবং কিছুটা সামনেটাতে একটু হলুদের মতো কাজ করা আছে, দেখতেই পাচ্ছ, রাইট? তো এই কুর্তিটা আমার খুবই একটা পছন্দের কুর্তি। তো এই কুর্তিটার সামনের দিকটার কাজটাও খুব সুন্দর, এরকম রাউন্ড শেপ এসে এখানটা একটু হালকা মতো কাটা টাইপের আছে। তো আমার এই কুর্তিটা খুবই পছন্দ হচ্ছে। তো আমি এটা নিচেছি ট্রেন্ডস থেকে। সো দিস ইজ ফ্রম আ ব্র্যান্ড আওয়াসা। তো আমি এর আগেও আওয়াসার অনেক কুর্তি পরেছি। তো আওয়াসা ব্র্যান্ড ইজ ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড, যার কুর্তি আমার খুবই কমফোর্টেবল লাগে। আই উড রেকমেন্ড কি তোমরা যদি কখনো কুর্তি কেনো তো তোমরা আওয়াসা কোম্পানি মানে আওয়াসা ব্র্যান্ডেরই কেনো, রাইট? কারণ এর কোয়ালিটি খুবই ভালো হয়। এবং তোমার তো এটা নিয়েছিল আমাকে হচ্ছে 500, রাইট? দুটো নিলে 100 অফ ছিল, কিন্তু আমি একটাই তখন নিয়েছিলাম, যাই হোক। তো দিস ইজ সাইজ স্মল, এটা স্মল সাইজে আমি নিয়েছি, ঠিক আছে? তো এই কুর্তিটা আমার খুবই পছন্দের একটা কুর্তি, এবং এটা যদি ওরকম বললাম যে আমি নিজের থেকে কিনেছি এটা, তো কেউ ওটা গিফট করেনি। যেগুলো আমি এতক্ষণ অবধি দেখাচ্ছি সেগুলো দেখাবো, সেগুলো হচ্ছে সবই সেলফ গিফট, ঠিক আছে? তো এই কুর্তিটা আমার খুবই পছন্দ হয়েছে। এটার আমার কাছে ছবি তোলা ছিল না, তাই সরি আমি এটা দেখাতে পারিনি, বাট হ্যাঁ পুজোতে করলে তো আমি নিশ্চয়ই তোমাদের সাথে ব্লগ শেয়ার করার চেষ্টা করবো। দিস ইজ দ্য ফার্স্ট গিফট আই গিফটেড মাই সেলফ। সো নেক্সট হচ্ছে যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ওয়ান পিস, যেটা আমি নিজে জানি না তোমরা ঠিক কতটা দেখতে পাচ্ছ। তো এই নিচের দিকটা একটু এরকম কাটিং টাইপের আছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে একটু ফ্লোরাল প্রিন্ট টাইপের আছে, এবং কালারটা খুবই প্রিটি ছিল, এবং এর কাজটা খুবই সিম্পলের মধ্যে ছিল। তো আমার খুবই ভালো লেগেছে, তাই আমি এটা নিয়েছি। এবার ব্যাপার হচ্ছে যে আমি খুবই সিম্পল জামা কাপড় পরতে পছন্দ করি, বেশি এই হাজারটা আমার একদম পছন্দ নয়, তবে একদম সিম্পলের মধ্যে নিয়েছি। এবং এই যে ওয়ান পিসটা রয়েছে সেটা হাঁটুর লেন্থের পরেই মানে নিচেই রয়েছে, তো অসুবিধা নেই, সমস্যা নেই। আর এখানে মাঝখানটায় দেখতে পাচ্ছ এখানটা একটু এরকম ইলাস্টিক টাইপের দেওয়া রয়েছে, ঠিক আছে? এবং এই প্রিন্টটা খুবই সুন্দর লাগছিল। তো এটা আমার খুবই পছন্দ হয়েছে, ঠিক আছে? আমি নিজের থেকে ওয়ান পিস আমি খুব একটা কিনি না, বাট ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করে দেখলাম, ঠিক আছে? তো এই ওয়ান পিসটা, তো এটা হচ্ছে লার্জ সাইজে, ওকে? তো এটার প্রাইস হচ্ছে 500, ঠিক আছে? এটারও প্রাইস হচ্ছে 500, এবং এটা আমি কিনেছি হচ্ছে তোমার বাজার কলকাতা থেকে। তোমরা এখানে ছবিটা দেখে নিতে পারো যে আমি পরে তখন একবার তুলেছিলাম, তো তাই এটার ছবিটা আছে। আগেরটার কুর্তিটার ছবিটা তোলা হয়নি আর কি, আই এম সো সরি ফর দ্যাট। যাই হোক, তো এটা কিনেছি, এটা হচ্ছে ওয়ান পিস, এটাও আমার খুবই পছন্দের একটা নিজস্ব গিফট।
তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা দুপাট্টা বা ওড়না, যা ইচ্ছা বলতে পারো। তো এটা যে কোনো কুর্তির সাথে নিলে খুব সোবার একটা লুক দেবে, খুব ভালো একটা লুক দেবে, রাইট। তো এটা আমি কিনেছি হচ্ছে তোমার বাজার কলকাতা থেকে, এবং এটার লেন্থটা প্রচুরই বড়, মানে আমার হাইটটা একটু শর্ট বা যারা একটু লম্বা হবে তাদের পক্ষে খুবই কমফোর্টেবল হবে। তো আমার একটু লং হয়ে গিয়েছে এটা আর কি, কারণ আমি তখন কেনার সময় এটা খেয়াল করিনি। সো এটা আমাকে নিয়েছিল হচ্ছে 150, এবং তোমরা দেখতে পাচ্ছ কাজটা খুবই সুন্দর, একটু সুতোর কাজ করা আছে, এবং এই কালারটা এতটাই মিষ্টি, মানে যে কোনো কুর্তির সাথে তুমি এটা পেয়ার আপ করতে পারো যাতে তোমাকে এলিগেন্ট এবং সোবার লাগে। তোমরা দেখতেই পাচ্ছি যে নর্মাল আমি কুর্তিটা পরছি তো নর্মাল লাগছে, বাট যখন আমি এইটা একটা কি বলে ওড়নাটা নিচ্ছি তো তখন একটু দেখতে কতটা সোবার এবং সুন্দর লাগছে, রাইট। খুবই ভালো একটা লুক ক্রিয়েট করবে। তো এটা আমি বললাম যেরকম বাজার থেকে কিনেছিলাম 150, দামটা খুবই কম ছিল। তো আমার খুবই পছন্দ হয়েছিল, আমার এরকম একটা ওড়না অনেকদিন আগের থেকেই নেওয়ার ইচ্ছা ছিল। পরেরটাতে যাওয়া যায়। তো নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই হলুদ শাড়িটা। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা খুবই প্রিটি একটা কালার, তো আমার খুবই পছন্দ হয়েছে শাড়িটা। তো আমি শাড়িটা নিয়েছি, এবং এটা খুবই পাতলা একটা কি বলবো কাপড়ের ফ্যাব্রিকের আছে, ঠিক আছে। তো এটা আমাকে পড়েছিল, এটা আমি কিনেছি হচ্ছে মিশো থেকে। তো এটা আমাকে পড়েছিল হচ্ছে 415, মানে 415 টাকা, খুব বেশি দামও এটা হয়নি। আচ্ছা, খুবই সুন্দর লাগছে এই হচ্ছে কালারটা, খুবই ফুটে, যে কোনো মেয়ে এটা পরলেই তার কমপ্লেকশন যেই হোক না কেন তাকে খুবই সুন্দর লাগবে। তো এই কালারটা আমার খুবই পছন্দ হয়েছিল, তো আমি সেজন্য নিয়েছি, এবং আমার এটা খুবই একটা পছন্দের শাড়ি। তো তোমরা এখানে দেখে নিতে পারো ছবিতে, রাইট। তো এটা আমি কিনে, তো আমি তোমাকে ব্লাউজ পিসটাও দেখাচ্ছি। তো আমি তোমাকে ব্লাউজ পিসটাও দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি স্লিভলেসের মধ্যে বানিয়েছি, এবং পিসটার কাটটা অনেকটা কাট রেখেছি। তো আসলে এটার সাথে স্লিভলেস বানালে ব্লাউজটা খুব ভালো লাগতো, তো তাই আমি এটা বানিয়েছি। বাট অনেস্টলি স্পিকিং এই ব্লাউজটা বানানোর টাকাটা আমি দিইনি, এটা আমার মাসি পে করেছিল, রাইট। এটা আমাকে নিয়েছিল ব্লাউজটা বানাতে 220 এরকম, আর শাড়িটার দামটা খালি আমি দিয়েছিলাম 415 টাকা, 220 এটার দাম দিয়েছিল, এটার খালি প্রাইস দিয়েছিল মাসি। তো নেক্সট যেটা হচ্ছে তো সেটা হচ্ছে এই সবুজ শাড়িটা, রাইট। তো এটাও আমি কিনেছি নিজের টাকাতেই, এটা আমাকে পড়েছিল হচ্ছে 450 টাকা এই শাড়িটা। তো এটা দেখতে পাচ্ছ খুবই সিম্পল আর খুবই হালকা, সব থেকে বড় কথা হচ্ছে শাড়িটা খুবই হালকা এবং খুবই প্রিটি দেখতে। এটার কোনো সিম্পল একদম কাজ করার এই মানে কালারটা এখানে একটু বোঝা যাচ্ছে না, একটু হালকা মানে একটু ডার্ক সবুজ, এটা খুবই মানে কি বলবো সিম্পল সবুজের মধ্যে রয়েছে, রাইট। খুব ভালো একটা কালার, এবং এটা দেখতে পাচ্ছ গোল গোল এরকম গোল্ডেনের মতো কাজ করা আছে, সুতোর মতো কাজ করা আছে, এটা খুবই সুন্দর লাগে শাড়িটা পরলে। তোমরা এখানে ছবিটা দেখে নিতে পারো, রাইট, আমি দিয়েছিলাম। তো এটার আমাকে পড়েছিল, এটাই শাড়িটা আমার খুবই পছন্দ। তো আমি এটা অ্যাকচুয়ালি আমি অনেক মাস আগে কিনেছিলাম এই শাড়িটা, ঠিক আছে। তখন কিনেছিলাম হচ্ছে আমি জুন বা মে মাসে এরকম করে হয়তো আমি কিনেছিলাম, ঠিক আছে। তো আমি বুঝতে পারিনি যে আমি কখন পরবো, সেরকম কোনো অকেশন পরিনি। তো আমি ভাবলাম যে পুজোর জন্য পরা যেতেই পারি, তো একটা অষ্টমী কিংবা নবমীতে পরলে শাড়িটা খুবই ফুটে উঠবে। তো এটার ব্লাউজ পিসটা অ্যাকচুয়ালি সবুজ কালারেরই ছিল, কিন্তু ওটা আমার বানানো হয়নি, কারণ হচ্ছে ওটা আমি একটু অন্য ডিজাইনে বানানোর জন্য ভেবেছিলাম, কিন্তু সেই ডিজাইনটা আর মানে পুজোর টাইমে টেলারদের খুবই চাহিদা, তোমরা সবাই জানো যে খুব একটা বানানো যায় না, তো সেই জন্য আমি এটা বানাতে পারিনি। বাট আমি একটা ব্লাউজ বানিয়েছি যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, তুমি দেখতে পারো ব্ল্যাকের মধ্যে ফুল স্লিভস, ঠিক আছে। ব্লাউজটা ফুল স্লিভস, তো আমি এটা বানিয়েছি ব্ল্যাক ব্লাউজ, তো সবের সাথে পরেছি। তো এটা ফ্যাব্রিকটা হচ্ছে একদম পিওর কটন, ঠিক আছে, কোনো পিওর মানে কটন সিল্ক বা শুধু সিল্ক নেই, এটা পিওর কটনের মধ্যে কিনেছি, এবং এটা খুবই সুন্দর এই ব্লাউজটা বানিয়েছে, ঠিক আছে। তো এটার আমাকে কাপড়টা কিনতে মানে জাস্ট কাপড়টা কিনতে আমার কস্ট পড়েছিল, আমি এটা 1.5 মিটারের কাপড় কিনেছিলাম, তো এটা কিনতে আমার কস্ট পড়েছিল 263 এরকম, ঠিক আছে। আর বানাতে এটা খরচ পড়েছিল এক্সট্রা 180। তো তোমরা বুঝতে পারছো এটা ব্লাউজের পিছনে আমি কত টাকা খরচ করে ফেলেছি, ঠিক আছে। তো 263 টাকাটা যেটা শুধু মানে কটনটা কিনতে লেগেছিলো, ওটার টাকাটা আমি পে করেছিলাম, আর বাকি 180টা আমার মাসি পে করেছিল, মানে দুটো ব্লাউজের দামিও খালি দিয়েছি, বাদ বাকি সব নিজের টাকায় কেনা, ঠিক আছে। তো যাই হোক, তো তোমরা এরকম কিছু কিন্তু ভেবো না যে আমি শো অফ করছি বা এরকম কিছু। আসলে যখন নিজের থেকে কিছু কেনা হয় বা
নিজেকে কিছু গিফট করা হয়, তো তখন সেটা একটা নিজের মনে মনে একটা আলাদাই অনুভূতি, আলাদা একটা আনন্দ লাগে, স্পেশালি একটা পুজোতে। ঠিক আছে, তো তোমরা এরকম কিছু ভেবে না যে আমি শো অফ করছি বা কিছু, আমি জাস্ট মানে কী বলবো, জাস্ট আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করি, তাই এইগুলো আমি শেয়ার করছি। ঠিক আছে, তোমাদের এরকম কোয়ারিজ থাকতেই পারি যে এটার প্রাইস কত, ওটার প্রাইস কত, সেই জন্য আমি তোমাদের একবার ভালো করে বলে দিচ্ছি। ঠিক আছে, তো এটার সাথে আমি পেয়ার আপ করে সবুজ শাড়িটা পরবো, তেমন কোনো অসুবিধা হবে না আর কি। তো ব্ল্যাক ব্লাউজ আসলে সবার সাথেই চলে যায়। তো নেক্সট হচ্ছে আমি কিনেছি এরকম দুটো ঝুমকো, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, খুব সুন্দর ঝুমকোটা, আমি দেখছি চেষ্টা করছি পরে দেখানো। দেখতে পাচ্ছি ঝুমকোটা খুবই সুন্দর, যে কোনো শাড়ির সাথে, যে কোনো ভালো কুর্তির সাথে যদি গোল্ডেন কালারের মধ্যে ম্যাচ করে তোমরা পেয়ার আপ করে পরতেই পারো, খুবই অসাধারণ লাগবে এই কুর্তা। এটা অ্যাকচুয়ালি আমি আমার একটা ফ্রেন্ডের থেকে নিয়েছিলাম, তো আমাকে তোমরা অনেকেই এটা প্রাইস জিজ্ঞাসা করতে হতেই পারি। তো প্রাইস জিজ্ঞাসা করতে পারো। তো এটার প্রাইস আমাকে খুবই কম নিয়েছিল। ঠিক আছে, এটা জাস্ট নিয়েছিল 100। আমি হ্যাঁ জানি তোমরা বিলিভ করবে না, বাট এটা জাস্ট নিয়েছিল 100 আমাকে। তো আমি আমার একটা বন্ধুর থেকে নিয়েছিলাম, আমার একটা স্কুল ফ্রেন্ড। ঠিক আছে, তো তার থেকে নিয়েছিলাম, তো জাস্ট পড়েছিল আমাকে 100। তো তোমাদের আমি একবার পরে দেখাচ্ছি যে কেমন লাগে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে কানেরটা, খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হচ্ছে। আমার এরকম একটু বড় টাইপের ঝুমকা পরতে খুবই ভালো লাগে আসলে। আমার কানেরটা খুবই পছন্দ হচ্ছে, খুবই প্রিটি একটা কাজ, এবং একটু হালকা ভারী আছে, পরলে কানে হয়তো ব্যথা হতে পারে। ইউ ক্যান সেম। তো এটা হচ্ছে একটা ডাবল লেয়ার চেন, যেটা আমি কিনেছি যে প্ল্যানেট থেকে। ঠিক আছে, আমি আর বোন গেছিলাম প্ল্যানেট মার্কেটিং করতে, তো তখন আমরা এটা কিনেছি। খুবই প্রিটি, এটা অ্যাকচুয়ালি গোল্ডেনের মধ্যে আছে। ঠিক আছে, সো ইট জাস্ট কস্ট মি 100 রুপিস, খুবই মিনিমাল অ্যামাউন্টে এটা পেয়েছিলাম আমি। খুবই সুন্দর দেখতে, বাট জাস্ট দেখতে হবে যেন গোল্ডেন অক্সিডাইজড যেন ডিঅক্সিডাইজড না হয়ে যায়, বাকি সব সুন্দর আছে। ঠিক আছে, তো এটা কিনেছিলাম হচ্ছে 100 টাকা দিয়ে। তো এত কমে পাচ্ছিলাম, তো আমি নিয়ে নিয়েছি যে কোনো সবার সাথে এটা পেয়ার আপ করে আমি করতে পারবো। তো তারপরে হচ্ছে এটা হচ্ছে চুড়ি। ঠিক আছে, যে অনেকগুলো একটু পেয়ার আপ করে অনেকগুলো চুড়ি আছে এখানে। ঠিক আছে, তো এটা আমাকে নিয়েছিল হচ্ছে 100 টাকায় এত চুড়ি। ঠিক আছে, প্যান্ট থেকে এটা কিনেছি, ব্ল্যাকের মধ্যে রয়েছে, ব্ল্যাক সিলভারের মধ্যে, এবং যে কোনো শাড়ির সাথে এটা পরলে পেয়ার আপ করে পরা যাবে। ইনফ্যাক্ট কুর্তির সাথে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হাতে পরলে খুব সুন্দর লাগছে। যদি এটা পরলে আমি এখন গলাই নি হাতে। ঠিক আছে, তো এটা খুব সুন্দর একটা চুড়ি কিনেছি, যেটা সবার সাথে দু হাতে তোমরা ভাগ করে পরতে পারো, কিংবা এক হাতে তোমরা পুরোটা পরতে পারো, খুবই সুন্দর দেখতে এটা। তো নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে এই একটা সানগ্লাস, তোমরা বলতে পারো গগলস টাইপের। তো পরে দেখাচ্ছি কেমন লাগে। গলসটা খুবই পছন্দ হয়েছিল। এখানে কালারটা একটু হালকা ডিফারেন্ট দেখাচ্ছে, বাট এটা খুবই সুন্দর একটা কালার। ঠিক আছে, তো কাঁচের মধ্যে রয়েছে, একটু হালকা গোল্ডেনেরও এদের টাচ রয়েছে। তো এটা আমাকে জাস্ট নিয়েছিল 350। এটা আমি কিনেছি প্ল্যানেট থেকে। নেক্সট
যেটা সেটা হচ্ছে এই জিন্সটা। সো দিস ইজ আ 1 বাটন অ্যান্ড হাই ওয়েস্ট জিন্স, সিঙ্গেল বাটন হাই ওয়েস্ট জিন্স তোমরা বলতে পারো এটাকে, ঠিক আছে। তো এটা আমি কিনেছি হচ্ছে অ্যামাজন থেকে। এটার প্রাইস ছিল কোথাও না কোথাও 550 এরকম, এবং ফ্রি ডেলিভারি ছিল, তো 550 পাক্কা নিয়েছি, কোনো এক্সট্রা চার্জ লাগেনি আমার। তো এরকম আমি জিন্স পরার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, কারণ আমি মার্কেটে কোথাও এরকম মানে জিন্স খুঁজে পাই না, কারণ এখানে হাই ওয়েস্ট পাওয়া যাবে বাট সিঙ্গেল বাটন পাওয়া যায় না, জাস্ট 3 বাটন বা 4 বাটন থাকে। তো সেই জন্য আমার এটা খুবই কেনার ইচ্ছা ছিল। তো আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে পুজোর আগে এটা আসবে কি আসবে না, আই ওয়াজ সো হেজিটেন্ট কি আসবে কি আসবে না, বাট স্টিল এটা কালকেই চলে এসেছে, ঠিক আছে, পুজোর আগেই। তো আমি খুব হ্যাপি। তো এবং এটা খুবই মানে খুব একটা কমফোর্টেবল বলবো না, খুব একটা যে কাপড়টা ভালো পেয়েছি এরকম বলবো না, বাট হ্যাঁ ঠিকঠাক চলে যাওয়ার মতো, ঠিক আছে। তো খুব একটা ভালো আমি কাপড়টা পাইনি, ঠিক আছে, চলে যাবে, যাই হোক। তো এটা হচ্ছে, এটা আমি নিজে থেকে কিনে নিই। তো এবার হ্যাঁ, এবার যেগুলো দেখাচ্ছি সেগুলো আমাকে গিফট করেছে হচ্ছে আমার মামা, ঠিক আছে। তো আমার মামাকে কি দিয়েছি সেগুলো দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল এই জিন্সটা দিয়েছি এরকম বলে এটা। তো নেক্সট যেটা সেটা হচ্ছে এই টি শার্টটা। তো এখানে লেখা আছে লাইফ ইজ আ ওয়ান টাইম অফার, ইউজ ইট ওয়েল। তো কথাটা একদম ঠিক, রাইট, লাইফ ইজ আ ওয়ান টাইম অফার, ইউজ ইট ওয়েল। যাই হোক, তো এই টি শার্টটা, এটা একটু ওভারসাইজ টি শার্ট আছে, ঠিক আছে। তো এইটা আমি কিনেছিলাম হচ্ছে প্ল্যানেট থেকে। সো ইট জাস্ট কস্ট মি অনলি 100 রুপিস, ঠিক আছে, মাত্র 100 টাকা নিয়েছিল আমাকে এই টি শার্টটা। তো এটা খুবই দেখতে ভালো। আরেকটাও কিনেছি, সেটা হচ্ছে এই টি শার্টটা কিনেছি, এটা আমাকে পড়েছে 100 রুপিস, যেটা আমি প্যান্ট থেকে কিনেছি। এটাতে পানিটার একটা ছবি আছে, আমার খুব কিউট লাগে এই টি শার্টটা। যদি এটা আমি পুজোর জন্য কিনেছিলাম, বাট তার আগে আমি পরে ফেলেছি। তো আমরা এখানে পিকচার দেখতে পারো, আমি এর আগে অলরেডি পরে ফেলেছি, এটা আমার আর ধস হয়নি। তো যাই হোক, তো এটা এই দুটো টি শার্ট আমি কিনেছিলাম, জাস্ট কস্ট মি 200, ঠিক আছে। এগুলো সব মামাই দিয়েছে, যেরকম বললাম। তো এই দুটো টি শার্ট খুবই পরে কমফোর্টেবল, এবার একটা বেশি হেভিও নয়, খুব একটা একদম পাতলার মধ্যে, খুব ভালো একটা, আর যা গরম তাতে একটু সব থেকে বেস্ট। তো এই দুটো টি শার্ট আমি কিনেছিলাম। তো নেক্সট হচ্ছে এই কুর্তিটা। তো এটা আমি কিনেছি ট্রেন্ডস থেকে। তো এটা অ্যাকচুয়ালি পে করেছে মামা, এটা আমি নিজেতেই কিনিনি, ঠিক আছে। এটা আমি, তোমরা দেখতে পাচ্ছ কালারটা খুবই প্রিটি, খুব সুন্দর একটা কালার এবং খুব সুন্দর কাজ করা, ঠিক আছে। আমার এটা খুবই পছন্দের কুর্তিটা, ঠিক আছে, কালারটা খুবই প্রিটি। এগেইন দিস ইজ ফ্রম আওয়াসা ব্র্যান্ড। আমি তোমাদের যেরকম বলেছি, আওয়াসা ব্র্যান্ডের জামা পরতে আমার খুবই ভালো লাগে, স্পেশালি কুর্তি, কারণ এদের এতটা পরিমাণ কমফোর্টেবল এবং এদের কোয়ালিটির কোনো কথা হবে না, কোয়ালিটি খুবই 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 ভালো, ঠিক আছে। এটা আমাকে পড়েছে 500 টাকা, ঠিক আছে, এই কুর্তিটা। তো আর খুব ভালো কমফোর্টেবল হয়। এটা হচ্ছে সাইজ হচ্ছে স্মল, ঠিক আছে। তো কুর্তিগুলো আমার স্মল সাইজেরই হয়ে যায়, কারণ মিডিয়াম নিলে বড় হয়ে যায়, লার্জ নিতে আরও বড়ো। তো তার থেকে স্মল সাইজে আমার এটা হয়ে যায়, খুবই কমফোর্টেবল তোর একটা কাজ। এবং এখানে এরকম সামনে বোতাম দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, যাই হোক। তো এরকম বোতামের কাজ খুবই সুন্দর, এটা প্রিন্টের মধ্যে আমার এটা খুব পছন্দ হয়েছে কুর্তিটা। আমি নিশ্চয়ই এটা পরবো একদিন, আমি জানি না কোন দিন পরবো, বাট আমি এটা পরবো। তো নেক্সট হচ্ছে আমি আর একটা চোকার কিনেছি, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একদমই ব্ল্যাক পলিশের মধ্যে, আমি ঠিক কতটা দেখতে পাচ্ছ, বাট দিস ইজ ব্ল্যাক পলিশড চোকার, খুবই সুন্দর লাগবে পরলে, তোমরা দেখতেই পাচ্ছ। ইভেন এটার সাথে ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আমি একটা আমার দিদির থেকে নিয়েছি, ঠিক আছে, তো ফেসবুক থেকে। তো এটা আমাকে নিয়েছিল হচ্ছে 180, এবং এটা খুবই ফুটি লাগছে, যে কোনো শাড়ির সাথে আমার ভালো করে পেয়ার আপ করে পরতে পারবো, কানে না করলেও চলবে, তাতেও খুব সুন্দর লাগবে। এবং আমি তো ভেবেইছি এই চোকারটা আমি নিশ্চয়ই পেয়ার আপ করবো। আর এই অ্যাকচুয়ালি এটাও আমাকে হচ্ছে আমার মামাই দিয়েছে, মানে মামা টাকা দিয়ে দিচ্ছিলো, অ্যাকচুয়ালি আমি এটাতেই কিনেছি, ঠিক আছে। তো এটা আমি নিজের থেকেই কিনে নিই। দিস ইজ again another favorite choker of mine. I'm literally gonna wear it. This would look so pretty on me. So this is a jeggings, এটা হোয়াইট জেগিংস আমি কিনতে যাই না, আমি এখন খুলি পর্যন্ত নিয়ে দেখি পর্যন্ত নিয়ে যাই। তো এই জেগিংসটা আমি কিনেছি, যেটা আমি স্ট্যান্ড থেকে কিনেছি, এটা আমাকে বেশি কস্ট পড়েনি, ইট ইস কস্ট মি 150। তো এটা আমাকে দিয়েছিল আমার মা। এবং শাড়িটা কিনেছি যে সবের সাথে পেয়ার আপ করে পরা যায়, রাইট। তো যে কোনো আমি যে যতগুলো দুটো কুর্তি দেখালাম, দুটো কুর্তির সাথে পেয়ার আপ করে ভালো করে বেশ পরা যাবে, তো সেই জন্য এটা কিনেছি। এবং এটা তোমাকে যখন বললাম যে আমাকে মা গিফট করেছে। সো দিস ইজ দ্য নেক্সট ইয়ারিং, যেটা কিনা আমি কিনিনি, আমাকে গিফট করেছে তো পুজোতে। সো
এটা আমাকে গিফট করেছে আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। তো খুবই প্রিটি একটা ইয়াররিংস, তোমরা যে কোনো জামার সাথে ভালো করে পেয়ার আপ করতে পারবে, খুবই সুন্দর লাগবে, ঠিক আছে। আমার তো পার্সোনালি এটা খুবই ফেভারিট এবং এটা আমি নিশ্চয়ই পরবো, ঠিক আছে। তো আমি এটার কস্ট প্রাইস জানি না, কারণ আমাকে যেহেতু বললাম গিফট করেছে, তো আমি কিছু জানি না এটা প্রাইস কত, তো এটা সরি আমি বলতে পারছি না। যদি জানতাম আমি নিশ্চয়ই তোমাদের শেয়ার করতাম, কারণ এতগুলো শেয়ার করেছি, এটা না করার কিছু ছিল না, ঠিক আছে। তো যাই হোক, তো এটা খুবই একটা প্রিটি ইয়াররিংস, তোমরা পরতে পারো। আমি তোমাদের একবার পরে দেখাচ্ছি যে এটা ঠিক কেমন লাগে। তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব প্রিটি লাগছে কানেরটা, রাইট। ইভেন এই কুর্তিটার সাথে ওটা ম্যাচ করে গেছে এবং এই হারটার সাথেও। তো তোমরা দেখতে পাচ্ছি কানেরটা খুবই সুন্দর লাগছে এবং এলিগেন্ট লাগছে, সিলভার অক্সিডাইজড, ঠিক আছে, বা একটু হালকা ব্ল্যাক পলিশও আছে। তো ইয়ার ইটস ওয়ান অফ মাই ফেভারিট অ্যান্ড ইফ ইউ আর সিইং দিস ভিডিও, তো আমি বলতে চাই যে তুই এটা দিয়েছিলি, তো আমি এটা নিশ্চয়ই পেয়ার আপ করে পড়বো, ঠিক আছে। চলো এটা খুলে দেওয়া যাক। নেক্সট ইজ দিস ইজ আ বেল্ট, ব্ল্যাক বেল্ট, ইউ ক্যান সি দিস ভেরি লং, ঠিক আছে। তো এটা আমি কিনেছি হচ্ছে আমাদের শালকিয়া মার্কেট থেকে। এটা আমাকে পড়েছে জাস্ট 150, ঠিক আছে। আমি ব্ল্যাক বেল্ট এই জন্য কিনেছি কারণ যে কোনো অ্যাকচুয়ালি জিন্সের সাথে আমি এটা পরতে পারবো, কারণ ব্ল্যাক জিনিসটা এরকম যে কোনো জিনিসের সাথে সেটা পেয়ার করে পরা যায়। আর এটা আমার খুব এটা নেসেসিটির মধ্যে পড়ছিল এই বেল্ট। আমার কাছে বেল্ট ছিল, বাট একটা নতুন বেল্ট কিনতে হয়তো ব্ল্যাক, ঠিক আছে, তাই আমি এটা নিয়েছি। এছাড়াও আমি দুটো মাস্ক নিয়েছি। তো মাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পূজা, কারণ জানো তোমরা প্যান্ডেমিক সিচুয়েশন, কোভিড সিচুয়েশন, তো তোমরা মাস্ক ছাড়া বেরোতে পারবে না। আমার কাছে মাস্ক অলরেডি ছিল, বাকি সব হারিয়ে গেছে আমার মাস্ক, ঠিক আছে, এদিক ওদিক হয়ে গেছে, হ্যাড টু বাই আ নিউ ওয়ান। তো আমি দুটো মাস্ক কিনেছি, আই থিঙ্ক এটাতে আমার পুজো চলে গেল। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। তো তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে যে তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে। তো এগুলোই ছিল আমার পুজোর শপিং, যা যা আমি কিনেছি সেগুলি তোমার সাথে শেয়ার করলাম। তোমাদের এর মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে বা কোনটা ভালো না লেগেছে তোমরা সব কিছু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। এবং তোমরা বলো তোমাদের কী কী পুজো শপিং হয়েছে বা তোমরা কী কী কিনেছো, ট্রেন্ডস থেকে হোক বা কীরকম কুর্তি কিনেছো বা কী কিনেছো তোমরা সেটা আমাদের কমেন্ট বক্সে অলসো জানাতে পারো। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিও এবং কমেন্ট করতে ভুলো না। এবং শেষমেশ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি না সাবস্ক্রাইব করে থাকো। সো ইয়া গাইস, তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা ব্লগেতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো এবং পুজোটাকে খুব ভালো করে তোমরা এনজয় করো এবং আমাকে জানিয়ে যে তোমরা কোন দিন কোথায় ঘুরতে গিয়েছো, ঠিক আছে। সি ইউ, টাটা, বাই বাই, লাভ ইউ গাইস।